অর্জুন সিংয়ের বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও নামল রাস্তায়। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ঘোষণা করেছিলেন জয় বাংলা স্লোগান দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিংয়ের বাড়ি ঘেরাও করবে জগদ্দলের বিধায়ক ও দলীয় কর্মী সমর্থকরা। সকাল থেকেই অর্জুন সিংয়ের বাড়ি মেঘনা মোড় চত্বরে টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিংয়ের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা ইতিমধ্যেই রাজ্য পুলিশের দায়িত্বে থাকা আধিকারিকদের সাথেও কথা বলেছেন। তবে সংসদের বাড়ির অনেক আগেই ব্যারিকেড করে দিয়েছে জগদ্দল থানার পুলিশ। ব্যারাকপুরের প্রাক্তন সংসদ বর্তমানে কেন্দ্রীয় জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, তাই তার বাড়ি চত্বর বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে পুলিশ কমিশনারের তরফ থেকে। তবে একদিকে তৃণমূল সমর্থক জয় বাংলা স্লোগান, অপরদিকে বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মাঝখানে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। যদিও পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, তাই বাড়তি পুলিশ আগে থেকেই মোতায়েন করা হয়েছিল গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, সংবাদ, বঙ্গবাণী। हमारा ही बना रहा है क्या? আজকে যে আমাদের মেঘনা মোড়ে একত্রিত হয়েছি ভাটপাড়া জগদ্দলের আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা, তারপরে আমাদের কাউন্সিলর জগদ্দলের ভাটপাড়ার কাউন্সিলর, সাথে আমাদের জগদ্দলের এমএলএ সাহেব সোমনাথ শ্যামজি সবাই এখানে উপস্থিত হয়েছে। অর্জুন সিং অনেক উল্টোপাল্টা বক্তব্য করছে, তার বিরোধ জাতার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এই বিরোধ আমরা জয় বাংলা করে বলেছিল, আমার বাড়ির সামনে জয় বাংলা কে বলবে, এইসব উল্টা পাল্টা মন্তব্য করছে। তার বিরুদ্ধে আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক কালকে মিটিং করে আমাদেরকে আহ্বান জানিয়েছেন, এমএলএ সোমনাথ শ্যামজিকে দায়িত্ব দিয়েছেন, সেটা ওর বাড়ির সামনে গিয়ে জয় বাংলার আমাদের তৃণমূল কংগ্রেসের সেটা আহ্বান জানাতে আমরা জানিয়েছি। আমরা এসছি এইখানে, সেই দেখছি ওই যে ও নেই, সে পূর্ব সাংসদ অর্জুন সিং এইখানে নেই, পালিয়ে চলে গেছে এইখান থেকে। পুলিশ আমরা পুলিশ সঙ্গে কপারেশন করছি, যেহেতু আমাদের সরকারের পুলিশ, আমাদের পুলিশ সাথে সবসময় কপারেশন করি, এখনও আমরা কপারেশন করছি। কিন্তু যে লোক বলেছিল সে লোক মাঠ ছেড়ে পালিয়ে গেছে। না, কোনো উত্তেজনা পরিবেশ নেই। আমরা জয় বাংলার স্লোগান দিচ্ছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের স্লোগান দিচ্ছি। আমাদের সবাই কাউন্সিলর সবাই এখানে উপস্থিত রয়েছে। मनोज कुमार पांडे 17 नंबर वार्डे काउंसिलर। प्राक्तन सांसद अर्जुन को कि अगर उसमें सही में दम है तो वो अपना सिक्योरिटी को परमानेंटली विड्रॉ कर ले। मैंने मीडिया के माध्यम से कह दिया है कि आने वाला दिन में जिस दिन वो कहेंगे मैं अपना पुलिस फोर्स परमानेंटली विड्रॉ करवा दूंगा। इसके बाद जिस मैदान जिस जगह उनका इच्छा होगा मुझे बुला लेंगे, मैं वहां अकेले जाऊंगा, बिना कोई सिक्योरिटी, बिना कोई फोर्स, बिना कोई पार्टी का अनुगामी, और उसी दिन फरिया लेंगे। अगर उनमें ये दम है तो वो आके करके दिखाएंगे। জয় বাংলার ধ্বনির আগে কোনো ধ্বনি পশ্চিমবাংলায় টিকবে না। আপনারা শুনতেই পাচ্ছেন জয় বাংলার যে ধ্বনি, তার সামনে কোনো ধ্বনি দাঁড়াতে পারছে না।
তো আগামী দিনেও পশ্চিমবাংলায় একটাই ধ্বনি একটাই স্বর শোনা যাবে, সেটা হচ্ছে জয় বাংলা। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, এর বাইরে কোনো ধ্বনি আর শোনা যাবে না। সাংসদ আপনাকে বলেছে যে অর্জুন সিংয়ের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দিতে। তো এখানে দেখুন, আমি পার্থভৌমিক, আমার সাংসদ, আমার অভিভাবক যে কথা বলেছেন, আমি তার কথার রেখে আমি আজকে একাই এসেছি, কিন্তু এখানে আসার পরে দেখলাম আমাদের অনেক অনুগামী অনেকেই এখানে উপস্থিত হয়ে গেছে এবং পুলিশ প্রশাসনও উপস্থিত হয়ে গেছে। তাই আমি আজকে যে কথা কালকে ও উইথড্র করে নিয়েছে, ও বলেছে আমি জয় বাংলার বিরুদ্ধে কিছু বলিনি, তার মানে ও নিজেকে স্যারেন্ডার করেছে। আমি তাকে সম্মান জানিয়ে আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে, যে উনি বলেছেন পুলিশকে গারদে রেখে দিতে। পুলিশ আমার কথা শুনে গারদে যাবে না, পুলিশ পুলিশের মতন কাজ করবে। তাই আমি বলবো, আমি একটি আবেদন জানাবো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে যে আমার সিকিউরিটি পার্মানেন্টলি উইথড্র করে নেওয়া হোক, এবং অর্জুনকেও বলবো যে ওর যদি সৎসাহস থাকে তাহলে ওর সিকিউরিটিটাকে পার্মানেন্টলি উইথড্র করে নিন। এবার যে মাঠে যে ময়দানে বলবে আমি কথা দিলাম আমি একা আসবো, আমার কোনো অনুগামী আসবে না, আমার কোনো দলবল আসবে না, যদি দরকার হয় কোনো মাঠের মাঝখানে যে তালা বন্ধ করে থাকবো, ওকে ডেকে নেব। তো আমি এটা আবার চ্যালেঞ্জ থ্রো করলাম, পুলিশের ভয়, সিকিউরিটির ভয় নয়, পুলিশ প্রশাসনকে সম্মান জানানো এবং তার কথা শোনা। কালকে লেলিনগরে মিটিং এ পার্থভৌমিক চ্যালেঞ্জ করেছিল কি কালকে এক্স এমপির বাড়ি ঘেরাও করে আমরা জয় বাংলা স্লোগান দিব। জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান, কিন্তু ঠিক আছে তৃণমূল ওটা করছে, করুক, তাতে আমাদেরকে, কিন্তু আমার এক্স এমপির বাড়ি ঘেরাও করবে। পার্থভৌমিক চ্যালেঞ্জ করলো আর নিজের লেজ গুছিয়ে বসে গেল বাড়িতে, দু চারজন পাঠাকে পাঠিয়ে দিয়েছে এখানে। তো আমরাও রাস্তায় আছি। কেন ভাই, তাহলে চ্যালেঞ্জ করলি কেন? আমি তোকে চ্যালেঞ্জ করলে তো আমাকে স্পটে থাকতে হবে না। আমি কি বললাম? তাহলে বাপের বেটা হলে আসুক স্পটে। এদের দম আছে নাকি মেঘনা মোড়ে আসার? কি কথা করছেন আপনারা? কাকে দায়িত্ব দিয়েছিল? সে পার্থভৌমিক বুঝুক আর সোমনাথ সোম বুঝুক। চোর চোরটাদের ক্ষমতা আছে আমাদের সঙ্গে লড়ার। পুলিশ কি বলছে? পুলিশের কোঅপারেট করেছে? দেখুন, পুলিশ কোঅপারেট করেছে কি করছে আমি জানি না। কালকে আমার এক্স এমপি বলেছিল যদি বুকের পাটা হয় পুলিশ সরিয়ে আসুক। আমি এখনিও বলছি যদি ওদের ক্ষমতা আছে পুলিশ সরিয়ে বুঝে নিব আমরা। কিছু উত্তর দিল না। কিছুদিন জানুয়ারি মাসে প্রচুর ট্রেনিং আছে, দেখুন কর্মীদের আমার সংগঠন বার্তা দিতে হবে না। পরিষেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, halter monitoring, এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।